চলো শুরু করা যাক। আগের ক্লাসে আমরা রাশিবিজ্ঞানের 26.1 এর প্রত্যক্ষ পদ্ধতি আর কল্পিত গড় পদ্ধতিটা শিখেছিলাম এবং তার 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে 5-এর দাগের থেকে শুরু করা যাক। 5-এর দাগেরটা বলছে, দেখো, রহমত চাচা তার 50টি বাক্সের বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন এবং কতগুলি বাক্সে কতগুলি করে আম রাখবেন তার তথ্য ছকের মধ্যে দেওয়া আছে। তো এই ছকে 50টি বাক্সে যে কোনো পদ্ধতিতে কি বার করতে হবে? গড় বার করতে হবে, আমের সংখ্যার গড় হিসেব করতে বলেছে। তো আমের সংখ্যাটা এখানে আমার শ্রেণী দেওয়া আছে, শ্রেণী, তাহলে এখানে শ্রেণীটা বলে দেওয়া আছে আমের সংখ্যা যেটা 50 থেকে 52 এইভাবে দেওয়া আছে, আর বাক্সের সংখ্যাটাকে পরিসংখ্যান মানে পরিসংখ্যানকে আমরা কি দিয়ে লিখি? FI। তো এইগুলো দেওয়া আছে। শ্রেণীটা কি কি দেওয়া আছে আগে টুকে নিই, আর পরিসংখ্যানটা। শ্রেণী দেওয়া আছে হচ্ছে তোমার কত থেকে 50 থেকে 52, 52 থেকে 54। আচ্ছা, 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে হচ্ছে 60, 60 এই পর্যন্ত আছে। আর পরিসংখ্যানগুলো দেওয়া আছে 4, 14, 16, 9, 4, 14, 16, 9, 5, এগুলো পরিসংখ্যান যে কোনো পদ্ধতিতে করতে বলেছে। তো অঙ্কটা যে কোনো পদ্ধতিতে, আচ্ছা এই অঙ্কটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করি। শ্রেণী মধ্যক, তাহলে আমরা এখানে তার জন্য শ্রেণী মধ্যক বার করতে হবে। শ্রেণী মধ্যক যেটা কিনা xi দিয়ে প্রকাশ করা হয়, তাহলে শ্রেণীর মধ্যে 50 থেকে 52 এর মধ্যে 51, 52 থেকে 54 53, 54 থেকে 56 হচ্ছে 55, 57, 59। তাহলে শ্রেণী মধ্যক গুলো পেয়ে গেলাম। এটাকে এবার বার করবো কি FI XI। প্রত্যক্ষ পদ্ধতিতে করলে সরাসরি FI XI টা বার করে দেবো, হয়ে যাবে। FI XI মানে 4 × 51, 4 × 51, 4 14 ছিল না, এখানে একটু ভুল তুলেছে, এটা 6 হবে, 4 ছিল না, 6 হবে। 6 × 51, 6 × 6, 6 × 5 = 30। তারপরে হচ্ছে তোমার 14 × 2 = 3, 14 42, 7 2 4, 7 4 2, 16 5 16 80, 5 16 80, 8 8 0, 9 7 9 63, 3 5 7 5 1 3, 5 9 45, 2 9 5 হয়ে গেল। তাহলে এবার সামেশন FI টা বার করতে হবে আমাকে। সামেশন FI = এটা যোগ করলে 6 4 20 20, আচ্ছা 6 4 10 6 16 16, 16 5 21 9, 0 হাতে 1 5। আচ্ছা এমনিতে অঙ্কটা দেখো প্রথমেই বলে দিয়েছিল 50টি বাক্স, তো এটা যোগ করলে 85 হওয়ার কথা ছিল। যাই হোক, সামেশন FI XI টা বার করতে হবে। সামেশন FI XI যোগ করলে 10 10 4 16 4 রইল 1 6 থেকে 1 4 6 12 3 হাতে থাকে 1 16 17 27, এটা যোগটা করলে হলে 2736। তাহলে এখান থেকে গড় বার করবো, অর্থাৎ যৌগিক গড়, অতএব যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতিতে আমের গড় সংখ্যা, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় x bar = সামেশন ফর্মুলা জানি FI XI বাই সামেশন FI করলে সামেশন FI XI হচ্ছে 2736 ডিভাইডেড বাই 50, সরাসরি করে দেবো। 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 1 7, 7 দুগুণে 14 4 হাতে রইল 1, 2 4 1 5, দুবার পর দশমিক দিয়ে দাও, 54.72 প্রায় হয়ে গেল। এটা কত দাগের কোশ্চেন ছিল? এটা তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার 5 ছিল। এর পরেরটায় চলে আসি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে, এটাকেও যে কোনো পদ্ধতিতে করতে বলেছে, কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 6টাকে করব হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে। কল্পিত গড় পদ্ধতিতে করতে গেলে শ্রেণীটা আমাদের বয়স বছরে দেওয়া আছে, শ্রেণী
শ্রেণী সীমানা সেটা দেওয়া আছে, কি দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 40, আচ্ছা 70 পর্যন্ত। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আর কি দেওয়া আছে, পরিসংখ্যানটা দেওয়া থাকবে, রোগীর সংখ্যা আছে ওটাকে পরিসংখ্যান বলে লিখে দিচ্ছি, পরিসংখ্যা এফআই কি দেওয়া আছে 12 6 22, 12 6 22, 20 18 20, 20 18 20। তাহলে এটা কল্পিত গড় পদ্ধতিতে করবো। তো যাই হোক যে পদ্ধতিতেই করি না কেন তার আগে আমাকে কি এক্সআই গুলো বার করতে হবে, শ্রেণী মধ্যক এক্সআই কি আর শ্রেণী মধ্যক লিখছি না, শ্রেণী মধ্যক এখানটা লিখে দেবে শ্রেণী মধ্যক এক্সআই। তাহলে 10 থেকে 20 মধ্যে কে থাকবে, 10 কি করে বলেছিলাম নিয়ম হচ্ছে প্রথমটা আর শেষেরটা মানে শ্রেণীর নিম্ন সীমানা ঊর্ধ্ব সীমানাটা যোগ করবো, 10 আর 20 যোগ করলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করে দিলে 15, তাহলে শ্রেণী মধ্যক 15। একই রকম ভাবে এখানে শ্রেণী দৈর্ঘ্য দেখো 10, তাহলে 15 সাথে 10 যোগ করে করে যাও, 15 আর 10 25, 25 আর 10 35, 35 10 45, 45 আর 10 55, 55 আর 10 65, তাহলে শ্রেণী মধ্যক পেয়ে গেলাম। এখানে আমরা কল্পিত গড় পদ্ধতিতে করব। কল্পিত গড় পদ্ধতিতে করতে গেলে কি বলেছিলাম, মধ্যিখানের একটাকে গড় কল্পনা করে নেবো। তাহলে এখানে উপর থেকেও 3টে নিচ থেকেও 3টে, যে কোনো একটাকে আমি 35টাকেই এ ধরে নিচ্ছি। তাহলে 35টাকে এ ধরে নিলে এখানে কি করবো ডিআই বার করবো, ডিআই ইজ ইকুয়ালস টু কি বলেছিলাম এক্সআই মাইনাস এ। তাহলে এটা বার করতে হবে আমার, এক্সআই হচ্ছে 15, 15 থেকে 35 বিয়োগ করলে মাইনাস 20, 25 থেকে 35 বিয়োগ করলে মাইনাস 10, 0, 45 থেকে 35 বিয়োগ করা মানে 10, 20, 30। এবারে কি করব, এবারে আগের মতোই গতানুগতিক চলবে কি না, এফআই ডিআই হবে, এফআই ডিআই, এফআই ডিআই মানে এফআই হচ্ছে আমার 12 6 এগুলো, তাহলে 12 দুগুণে 24 মাইনাস 240, 6 ইন্টু 10 মাইনাস 60, 22 ইন্টু 0 0, 20 ইন্টু 10 200, 18 ইন্টু 10 18 দুগুণে 36, 36 একটা 0, 20 ইন্টু 30 হচ্ছে 3 দুগুণে 6 দুটো 0। তাহলে আমার লাগবে কি সামেশন এফআই এ, সামেশন এফআইটা লাগবে, যোগ করলে দেখো 12, আচ্ছা 2 6 8, 8 2 10, 10 8 18 8, হাতে রইল 1, হাতে রইল 1, 1 1 2, 2 2 4 2 6 2 8 1 9, 98। যোগটা কি ভুল করলাম, মনে হচ্ছে ভুল হয়েছে, 12 8 22, এটা 8 আছে, তো ভুল টুকছি না, এটা 8 হবে, 12 8 22 98 হবে না, তাহলে এটা 100 হবে, 100। সরি একটু ভুল হয়ে যাচ্ছে, এটা 8 হবে, এটা 100। এখানে সামেশন এফআই ডিআই ইজ ইকুয়ালস টু কত হবে, আচ্ছা 240 আর 60 মানে 300, 300 300 আর 200 মানে মাইনাস 100, মাইনাস 100 মানে 600 থেকে 100 বিয়োগ করে দিলে হচ্ছে 500, 300 800, 860, 860। নিজের একটু যোগটা দেখে নেবে, 600 300 900, 300 200 500, 5 6 1100, 1160 থেকে 60 চলে গেলে 1100, 1100 থেকে 200 চলে গেলে 800, 800 আর 1100 200 চলে 900, 900 থেকে 40 60। তাহলে এইবারে কল্পিত গড় পদ্ধতিতে অর্থাৎ গড় ইজ ইকুয়ালস টু, গড় মানে যৌগিক গড় এক্স বার ইজ ইকুয়ালস টু কি লিখবো, সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। দেখো আমরা কল্পিত গড়ের পদ্ধতিতে মাইনাস এ করি, তো এখানে ফর্মুলা মনে রাখবো, সরাসরি লাস্টে প্লাস এ করে দেবো। তাহলে এটা করে দিলে কত পাচ্ছে এবার দেখা যাক, is equals to summation fi di হচ্ছে 860 divided by summation fi 100 plus a is equals to কত নিয়েছিলাম, a is equals to তোমার 35। তাহলে এখানে বসিয়ে দিলাম 35 এর জায়গায়, 0 0 কেটে যাচ্ছে, একটা 0 কেটে গেল, তাহলে এটা লিখতে পারি 8.6 প্লাস 35 যোগ করে দাও, 8 5 13 3 হাতে রইলে 1 3 1 4, 43.6 প্রায়। তাহলে গড় কত পেলাম 43.6। চলো পরেরটায়,
কোশ্চেন নাম্বার 7 কি বলছে, প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যগুলির গড় নির্ণয় করি। আচ্ছা, সেই একই রকম ভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে আশা করি এগুলো পারবে। তো 7-এর দাগে 1 আর 2 করছি না, এরপরে সরাসরি চলে এসো 8-এর দাগেরটা কল্পিত গড় পদ্ধতিতে। একই রকম ভাবে কল্পিত গড়ের দুটোও করতে পারবো নিজেরা, প্রত্যেকে করার চেষ্টা করবে নিজেরা। এরপরে ক্রমবিচ্যুতি পদ্ধতি আছে। 9-এর দাগেরটা বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, এটা একটা অন্য পদ্ধতি, নতুন পদ্ধতি, এমন কিছুও নতুন নয়। এই কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি করেছিলাম, কল্পিত গড় পদ্ধতিতে এফআই ডিআই বার করছিলাম। এখানেও এফআই ডিআই এর আগে পর্যন্ত এই ডিআই পর্যন্ত আমরা মান বার করব, তারপরে আলাদা রকম ভাবে এগোবে। তো চলো দেখা যাক ক্রমবিচ্যুতি পদ্ধতিটা কিরকম। এক্ষেত্রে 9টা বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বার করতে। তাহলে আমার শ্রেণীটা দেয়া আছে কিরকম, শ্রেণী সীমানা দেয়া আছে, কি দেয়া আছে, 0 থেকে 30, 30 থেকে 60। আচ্ছা, 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 9 3 12, 120, 120 থেকে 150, 120, 120 থেকে 150। তাহলে এখানে আমার পরিসংখ্যান মানে এফআইটা বার করব। এই এফআইটা বলে দেওয়া আছে কত, 12, পরিসংখ্যান কত হচ্ছে 12, 15, 20, 12, 15, 20, 12, 15, 20, 25, 8, 25, 8। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক মানে এক্সআই, এক্সআই গুলো বার করতে হবে। 0 থেকে 30 মানে 15, 30 থেকে 60 মানে 30 করে গ্যাপ, তাহলে 30 আর 45, 75, দেন আরো 30 যোগ করলে 105, আরো 30 যোগ করলে 135। এর মধ্যিখানেরটাকে এ ধরে নেবো, শ্রেণীর মধ্যে কল্পিত গড় পদ্ধতিতে যেরকম মধ্যিখানেরটাকে আমরা এ ধরে নিয়ে কি করি না, এখানে ডিআই ইকুয়ালস টু কি লিখতাম, এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই, এখানে এইচ নেবো আর এটাকে ইউআই দিয়ে লিখবো। ইউআই ইজ ইকুয়ালস টু এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, যেখানে এইচটা কি, এইচ ইজ ইকুয়ালস টু শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, যেখানে এখানে শ্রেণী দৈর্ঘ্যটা কত দেখো 30, 0 থেকে 30, প্রত্যেকটা 30 এর গ্যাপ, তাহলে এইচও লিখতে পারো বা সরাসরি এটাকে আমরা 30 দিয়েও লিখতে পারি। সরাসরি আমরা এটাকে 30ও লিখতে পারি। 30 দিয়ে প্রথমে এ বিয়োগ করব, তারপরে 30 দিয়ে ভাগ করবো। এটা একেবারেও করতে পারো বা আগে বিয়োগ করে নিয়ে পরে আরেকটা কলম বার করে সেখানে 30 দিয়ে ভাগ করতে পারো। তাহলে এ মানে 75 বিয়োগ করলে কত হচ্ছে, 75 বিয়োগ করলে 15 থেকে 75 মানে হচ্ছে তোমার -2, সরি -2 না, 15 থেকে এটা বিয়োগ করলে 60 হচ্ছে, 15 আর 75 60, তাহলে এটা 30 দিয়ে ভাগ করলে -2, এটা 45 আর 75 এর মধ্যে অন্তর হচ্ছে 30, 30 কে 30 দিয়ে ভাগ করলে 1, 75, এটা 0, এটা হচ্ছে তোমার এটা -1 হবে, এটা 75 বিয়োগ করলে 30, 30 কে 30 দিয়ে ভাগ করলে 1, এটা তোমার 30, 30, 60, 60 কে 30 দিয়ে ভাগ করলে 2 পেয়ে গেলাম। এখান থেকে বার করবো এফআই ইউআই, এফআই ইউআই, এফআই ইউআই বার করতে গেলে তাহলে প্রথমে এফআইটা কত আছে, 12 আর 2, 12 দুগুণে 24, -24, -15, 0, 25, আর দুগুণে 16। এবার আমার বার করতে হবে কি, সামেশন এফআই ইউআই। তাহলে এখানে তোমার সামেশন এফআই ইউআই আচ্ছা করে দেখা যাক কত আসছে। 24, 24 আর 25 মানে 1, 15 আর 16 মানে 1, মানে 2 আসছে। আর এখানে হচ্ছে তোমার সামেশন এফআই, এফআই বার করতে 12, 8, 20, 20, 40, 50, 60, 70, 80। তাহলে অর্থাৎ কল্পিত গড় পদ্ধতিতে, সরি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড় কত হবে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড় এক্স বার ইজ ইকুয়ালস টু একই ব্যাপার সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন এফআই ইনটু এখানে হবে এইচ, এইচ এর জায়গায় কত ছিল এখানে ইনটু, তাহলে 30 প্লাস এটা যেটা বিয়োগ করেছিলাম সেটা এখানে যোগ করে দিলাম, ইউ দিয়ে ভাগ করে মানে 30 দিয়ে ভাগ করেছিলাম তাই 30 দিয়ে গুণ করে দিলাম, আর এ বিয়োগ করেছিলাম লাস্টে এ যোগ করে দিতে হবে। তাহলে এখানে ইজ ইকুয়ালস টু দাও সামেশন এফআই ইউআই টু
সামেশন এফআই হচ্ছে 80 ইন্টু 30 প্লাস এ হচ্ছে 75। তাহলে 0 0 কেটে গেল, 2 4 8 মানে 3/4 প্লাস 75। তাহলে 4 দিয়ে 3 কে রাফে ভাগ করে দাও, 4 7 28, 0 পয়েন্ট অবশ্যই 28, 2 4 5 20 মানে 0.75। তাহলে 75.75, এটা 0.75 প্লাস 75। তাহলে যৌগিক গড় পেলাম, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় পেলাম 75.5। বোঝা গেছে আশা করি প্রত্যেকের। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে পরেরগুলো আবার করা হবে।